ঢাকায় কোটা বৈষম্য বিরোধী আন্দোলনে নিহত চান্দ্রা ইউনিয়নের বাসিন্দা মোহাম্মদ আবুল আক্তার মিজির স্ত্রী ও সন্তানদের আহাজারি এখনো থামেনি। এস এম আশা আলমের ভিডিও ও তথ্যচিত্রে বিশেষ প্রতিবেদন। কোটা বৈষম্য বিরোধী আন্দোলনে পুলিশের গুলিতে নিহত চাঁদপুর সদর উপজেলার 12 নং চান্দ্রা ইউনিয়নের 9 নং ওয়ার্ড দক্ষিণ বালিয়া গ্রামের বাসিন্দা মরহুম দেলোয়ার হোসেন মিজির একমাত্র ছেলে মোহাম্মদ আবুল হোসেন মিজির স্ত্রী সন্তানের আহাজারি এখনো থামেনি। আবুল হোসেন মিজির শোকাগত মা শাহিদা বেগম তার একমাত্র পুত্রকে হারিয়ে পুত্র শোকে বাকরুদ্ধ হয়ে পড়েছেন। কোটা সংস্কার আন্দোলনে নিহত আবুল হোসেন মিজির স্ত্রী মিসেস নাসিমা বেগম বলেন, অন্যান্য দিনের মতো গত 19 জুলাই আমার স্বামী তার পেশাগত দায়িত্ব পালনে গাড়ি নিয়ে বের হয়ে রাজধানীর সাইনবোর্ড এলাকায় আন্দোলনরত শিক্ষার্থীদের মাঝে পুলিশের সংঘর্ষ চলাকালে মোহাম্মদ আবুল হোসেন মিজি পুলিশের গুলিতে মর্মান্তিকভাবে মৃত্যুবরণ করেন বলে তারা জানেন। আবুল হোসেনের স্ত্রী তিনি তার বক্তব্যে দাবি করেন, কোনো রাজনৈতিক কর্মকাণ্ড বা সহিংসতায় আমার স্বামী জড়িত ছিল না। সমগ্র দেশবাসী অস্থিতিশীল পরিস্থিতি বিরাজমান থাকায় নিহতের পরিবারের স্বজনরা নীরবে লাশ দাফন করেন বলে এলাকাবাসী জানান। এদিকে নিহত আবুল হোসেন মিজির শোকাহত স্ত্রী তার সংসারের একমাত্র উপার্জনশীল স্বামী আবুল হোসেনকে হারিয়ে তার এখন অসহায় হয়ে পড়েছে। আবুল হোসেন মিজির স্ত্রী নাসিমা বেগম কান্নাজড়িত কণ্ঠে বলেন, চতুর্থ শ্রেণীতে পড়ুয়া আমার 11 বছরের এক পুত্র সন্তান ও আমার বৃদ্ধা শাশুড়ি ও আমার 2 ননদকে নিয়ে আমি বর্তমানে খুবই কষ্টে দিনাতিপাত করছি। তাই নিহত আবুল হোসেন মিজির স্ত্রী নাসিমা তাদের পরিবারের পাশে থেকে সার্বিক সহযোগিতা কামনায় সমাজের বিত্তবান সুখী মানুষ ও দেশের সরকার ও সংশ্লিষ্ট প্রশাসনের সুদৃষ্টি কামনা করছেন। সন্তান যে এই শহীদ হয়েছেন, তিনি কর্মক্ষেত্রে যে আন্দোলনের মাঝে পড়ে তিনি মারা গিয়েছেন, আপনার কোনো বক্তব্য আছে কিনা? আপনি এখন কেমন আছেন এবং আপনার পরিবার কিভাবে চলে, যদি আবারও একটু বিস্তারিত বলেন। কিছু নাই, আমি একটা অসহায়, বাসা ভাড়া কুদুর দিয়া খাইতাম। অনফুতে মজা গেছে, আমি কোনো বাসা ভাড়া দিতারি না, কিছু না, না বাচ্চারও খাওয়াইতারি না, বউ খাওয়াইতারি না। জিয়া করে লই আমি অনেক অসহায় আছি। আমারে তোমরা যদি সবাই মিললা, ছাত্ররা বাইরা সবাই মিললে আমার একটু সাহায্য করো, তোমাকে উচিলায় আমি আমার ফুতে তো মৃত্যু হয়েই গেছে গিয়া, তোমরা যদি আমার একটু সাহায্য করো, তোমাকে উচিলায় আমি এই বাচ্চা লইয়া বউ বেটি লইয়া জিহুত লইয়া আমি একটু একটু দানা পানি খাইয়া জিন্দিগিনি কইরা যাইতাম। আর কিছু সামুকি বাবা, আমার তোর কপাল আর কি আছে? কপালে যদি থাকতো তো আমার বাবা আমার বউও থাকতো, আমার কপালও নাই তো। এটা আর কি কইতাম বাবা তোমাকে এই অনুরোধ তোমাকে কাছে, আর অনুরোধ আমার কোনো, আমার ঘর নাই। যদি তোমাকে মনে কয় আমার একটু ঘর ভাড়া কিবা আমার একটু ঘর তাই ইয়া করে দিতা, কিবা আমার একটু সাহায্য দিতা, আল্লাহর বাস্তে আল্লাহর কাছে দান কইরা, আল্লাহ তোমাকে আল্লাহ মা যেহেতু। আচ্ছা, এই যে আমরা যে বাড়িটিতে আসলাম, এইটা কার বাড়ি? আসলে আমি একটু আগে বলেছি এটা আবুল মিদির বসত বাড়ি। আসলে এটা কি আবুল মিদির বসত বাড়ি নাকি? না, আমি এই সাইডে অল্প একটু জায়গা কিনছি, লগে বঞ্জি আলাদা জায়গা কিনছে বলে মানে আমি যেটা জানতে চাচ্ছি দর্শকদের উদ্দেশ্যে, আসলে এই বাড়িটা কার? এটা কি এইটা বঞ্জির বাড়ি? ও, আপনি বঞ্জির বাড়িতে থাকেন? যে তাহলে আপনাদের আবুল মিজির নিজস্ব কোনো বাড়ি নাই? না না। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো আপনি কি? আমার তো বাবা কিছুই নাই, সরকার আর ছাত্ররা যদি আমার যেইভাবে সাহায্য করে, আমার বাড়ি নাই ঘর নাই, বাসা ভাড়া দিয়ে আমার কোনো এই যেমবে মনে চায় তোমার আমার হেমবে একটু সাহায্য করো। আমি এখন কথা বলছি আবুল মিজির মামার কাছে এবং মামার সাথে কথা বলতেছি। আমি আবুল মিজিকে জিজ্ঞাসা করবো এই বাড়ির এই ঘরটি কার আসলে? এটা আমার ভাগ্নির ঘর। জি, ভাগ্নির। আবুল মিজির কোনো ঘর নাই? নি আবুল মিজির কোনো ঘর নেই, এখানে তারা আশ্রিত থাকতো? আশ্রিত থাকতো। উনি নারায়ণগঞ্জ বাসা ভাড়া থাকে। ও, নারায়ণগঞ্জে বাসা ভাড়া থাকতো? হ্যাঁ, এখানে ঠিক আছে। বউ বাচ্চা নিয়ে নারায়ণগঞ্জে থাকতো? জি। আপনার স্বামীর গ্রামে কোনো বাড়ি নাই? না, বাড়ি নাই। আমার স্বামীর কোনো থাকার মতো কোনো আশ্রয় নেই, আমরা শুধু বাসা ভাড়া থাকতাম। আমার মাথার উপর কোনো ছাদই নাই, থাকার মতো একটু জায়গাও নাই, ঘরও নাই। আমার সন্তান নিয়ে আমি পথে বসে রয়েছি এখন। যদি সরকার আমাদের একটু সাহায্য করে, আমার সন্তানের একটু সাহায্য করে, তাহলে আমাদের থাকার মতো একটু আশ্রয় হইব। সরকারের কাছে এতটুকু আবেদন, আমার সন্তানের প্রতি আর আমাদের প্রতি একটু খেয়াল রাখি, সরকারের কাছে চাই। হারুন শেখ। আপনি কি করেন? কৃষি কাজ করি।